রতনপুর গ্রামের প্রান্তে একটি জীর্ণ কুঁড়েঘর দাঁড়িয়েছিল। সেই ঘরেই বাস করত জোহরা, একজন বিধবা নারী যার কপালে সময়ের আগেই বলিরেখা ফুটে উঠেছিল। সেই কুঁড়েঘরে তার সাথে থাকত তার 7 বছরের মেয়ে এবং বৃদ্ধা শাশুড়ি। ঘরটিতে উনুন জ্বলেনি বহুদিন, না ছিল ধানের দানা, না এক মুঠো আটা, শুধু একটি খালি কলস যাতে অনেক দিন ধরে ঠিকমতো জলও ভরা হয়নি। মা, কখন খেতে দেবে? পেটে খুব ব্যথা করছে, খিদে আর সইতে পারছি না। অন্য বাচ্চারা কত কিছু খায়, আমিই রোজ খালি পেটে ঘুমিয়ে পড়ি। ওরে আমার কলিজার টুকরো, তোকে ক্ষুধার্ত দেখে মায়ের বুক জ্বলে যায়। আজ যদি উপোস করতে হয় তো কি হয়েছে, আল্লাহ ভরসা, কাল তোর পেট ঠিকই ভরে যাবে। শুধু আজকের দিনটা একটু সবুর কর। তখনই ঘরের কোণে বিছানায় শুয়ে জোহরার বৃদ্ধা শাশুড়ি কাশতে কাশতে কথা বলতে শুরু করলেন। আর কতদিন এভাবে চোখের পানি ফেলবি? ঘরে না আছে খাবার, না আছে জ্বালানি, তোর মাথার ওপর জমানো কোনো ছায়াও নেই। আমি বুড়ি মানুষ, আমার জান ওষ্ঠাগত। আম্মা, লোকে কি বলে তাতে কিছু যায় আসে না। বিধবা তো কি হয়েছে, খাটতে তো জানি। যদি চাইতাম তবে হাত পাততে পারতাম। পরদিন সকালে গ্রামের চত্বরে পিপল গাছের নিচে বসে কয়েকজন গ্রামবাসী নিজেদের মধ্যে কথা বলছিল। আরে শুনেছ, কাল রাতে জোহরার ছেলে খিদের জ্বালায় জ্ঞান হারিয়েছিল। বিধবার কপাল এমনই হয়, পেট খালি আর দুঃখের কপাল। এই মহিলার অবস্থা দেখে মনে হচ্ছে শীঘ্রই হাত পাতবে। পেটের খিদে বড় শক্ত জিনিস, সবাইকে মাথা নত করায়। তবে একটা কথা মানতে হবে, নিজে না খেয়ে থাকে তবু কারো কাছে হাত পাতে না, হিম্মত আছে বলতে হয়। এমন সময় জোহরা সেখান দিয়ে যাচ্ছিল। সবার কথা তার কানে পৌঁছালো, বুকটা ফেটে গেল তার, কিন্তু সে থামল এবং ভিড়ের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, আমি সব শুনেছি। যতক্ষণ জান আছে আমি কারোর কাছে হাত পাতব না। আল্লাহ যদি আমার পরীক্ষা নেন তবে তিনিই আমার সহায় হবেন। পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল। কারো মনে লজ্জা এলো, কারো মনে প্রতিহিংসা। জোহরা বাড়ি ফিরে দেখল তার মেয়ে উঠোনে বসে মাটি নিয়ে খেলছে। মুখটা শুকিয়ে গেছে, চোখে ক্লান্তি। জোহরা তার পাশে গিয়ে বসল। মা, আমি কি কখনো পেট ভরে খেতে পাবো? আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আজ প্রয়োজনে জান কবুল, কিন্তু খালি হাতে ফিরব না। জঙ্গলে যাব, কাঠ কাটব, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। জোহরার চোখে জল এলো। সে দৃঢ় কণ্ঠে নিজেকে কিছু কথা বলল এবং বাঁশের ঝুড়ি আর কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা অনেক লম্বা ছিল, রোদ চঞ্চড় করছিল, কিন্তু তার চোখে ছিল সাহসের দীপ্তি। জঙ্গলে পৌঁছে সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসল। ঠিক তখনই ঝোপের মাঝখান থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ এলো, যেন কোনো প্রাণী যন্ত্রণায় ছটপট করছে। জোহরা চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগল। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। ঝোপ সরাতেই সামনের দৃশ্য দেখে সে থমকে গেল। ওরে আল্লাহ, এ তো এক অসহায় অবলা জীব। কি অবস্থা করেছে তোর? কোন পাষাণ তোকে এভাবে জখম করল? একে এভাবে ফেলে রাখা তো গুনাহের কাজ হবে। জোহরা নিচু হয়ে গাভীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তখনই গাভী গোঙাতে গোঙাতে চোখ মেলল এবং মানুষের গলায় কথা বলে উঠল। ওগো নেককার নারী, আমাকে ছেড়ে যেও না, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণায় জান বেরিয়ে যাচ্ছে, সবাই আমাকে ফেলে গেছে, এখন তুমিই আমার ভরসা। ইয়া মাবুদ, গাভী কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি এ আল্লাহর কোনো কুদরত? না নারী, তুমি স্বপ্ন দেখছ না, আমি আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আজ তুমি এসেছ, মিনতি করি, আমাকে মরার জন্য ছেড়ে যেও না। হে আল্লাহর জীব, আমার নিজের বাচ্চা খিদে জ্বালায় কাঁদছে। আমার এমন সামর্থ্য কোথায় যে তোর সেবা করব, কিন্তু মন বলছে তোকে এই বিপদে ফেলে যাওয়া ঠিক হবে না। নারী, আল্লাহ প্রতিটি দয়ার হিসাব রাখেন। আজ যদি তুমি আমাকে আশ্রয় দাও, কাল তুমিও আল্লাহর রহমত পাবে। আর চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, যতটুকু পারি তোমার জন্য করব। নিজের ভাগের রুটি যদি ভাগ করে দিতে হয় তাও দেব। তুমি এখন আর একলা নও। আজ তুমি আমাকে অন্ন জল দিয়েছ,
মনে রেখো তোমার এই এহসান আর মেহনত কখনো বৃথা যাবে না। দেখো, এখন তোমার ধরে প্রাণ ফিরে এসেছে। তোমাকে সুস্থ হতে দেখে আমার কলিজাটা জুড়িয়ে গেল। তোমার সেবা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি দোয়া করি আজ থেকে তোমার ঘরে অভাব আর কোনো দিন আসবে না। আমার ঘরে এক দানা শস্য নেই, আমার ছেলের চোখে পানি। যদি সত্যি তোমার কোনো কেরামতি থাকে, তবে আমার ঘরে চুলা জ্বালাও, আমার ছেলেকে এক মুঠো ভাত দাও। জোহরা, আজ থেকে তোর ঘরে কোনো দিন রিজিকের অভাব হবে না, কিন্তু মনে রাখিস এই রহমত তখনই থাকবে যতক্ষণ তোর মনে দয়া থাকবে। লোভ এলেই এই বরকত চলে যাবে। আমি ওয়াদা করছি, আমি এই নিয়ামত আগলে রাখব। আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমার ছেলে, ওর পেট ভরাই আমার লক্ষ্য, লোভ আমার মনে নেই। সুবহান আল্লাহ, এ কেমন মজিজা! খালি কলস এখন দুধে ভরা, আর এত চাল ডাল, এসব নির্ঘাত সেই গাভীর দোয়া। মা, মা দেখো, দুধ আর খাবার। আজ কি সত্যিই পেট ভরে খেতে পাবো? আজ কি আর খিদে থাকবে না? সেদিন রাতে জোহরার ঘরে অনেক মাস পর পেট ভরে রান্না হলো। মা আমার, আজ কলিজাটা ভরে গেল। মরার আগে পেট ভরে খেতে পারলাম। আরে ভাই, এই জোহরা তো কাল পর্যন্ত না খেয়েছিল, এখন দেখো ওর ঘর থেকে বিরিয়ানি দুধের ঘ্রাণ আসছে। এটা কিভাবে সম্ভব? এত বোকা হইও না, নিশ্চয় কোনো কারসাজি আছে। যদি জোহরার কাছে কোনো কেরামতি থাকে, তবে তা একা ওর নয়, পুরো গ্রামের হক। সেই সন্ধ্যায় গ্রামবাসীরা জোহরার ঘরের সামনে জড়ো হল। জোহরা রান্না করছিল, ভিড় দেখে সে ঘাবড়ে গেল। জোহরার চোখে ভয় আর অসহায়ত্ব ফুটে উঠল। বলো, কাল পর্যন্ত যার ঘরে কুপি জ্বলত না, আজ সেখানে এত চাল ডাল কোত্থেকে এলো? সত্যি বলো, কোনো গুপ্তধন পেয়েছ নাকি? আল্লাহর রহমত। জোহরা, আমাদের ধোঁকা দিও না, সত্যিটা বল, নইলে গ্রামের বিচার তোর ওপর পড়বে। মাতব্বর সাহেব, যখন এই গাভীটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কেউ তাকে পানি দেয়নি। আমি আমার ক্ষুধার্ত সন্তানের কথা না ভেবে তার সেবা করেছি। মা, এরা কেন চিল্লাপাল্লা করছে? এরা কি আমাদের খাবার কেড়ে নেবে? খুব বড় বড় কথা বলছিস জোহরা। তুই এই গাভীটাকে লুকিয়ে রেখেছিস যাতে বরকত একা ভোগ করতে পারিস। গ্রামের নিয়ম অনুযায়ী এটা সবার সম্পত্তি। তোর গাভী কথা বললেও এখন ওটা গ্রামের সম্পদ। ওর শক্তি সবার মধ্যে ভাগ করে দিতে হবে। গ্রামের কিছু মানুষ লজ্জিত হল, কিন্তু মাতব্বর ছিলেন লোভে মত্ত। এমন সময় ঝোপের আড়াল থেকে সেই গাভী ধীরে ধীরে বেরিয়ে এলো। তার কণ্ঠে মানুষের আওয়াজ শুনে সবাই থমত খেয়ে গেল। গ্রামবাসী শোন, জোহরা নিজের সন্তানের কথা না ভেবে আমার সেবা করেছে, তাই আল্লাহ তার ঘরে বরকত দিয়েছেন। কিন্তু মনে রেখো, বরকত আসে নেক আমল থেকে, লোভ থেকে নয়। আফসোস, মানুষ বদলায় না। যেখানে লালসা থাকে সেখানে রহমত থাকে না। যদি তোমরা জোর করো, তবে আমি চলে যাব, আর আমার সাথে সব বরকতও চলে যাবে। মাতব্বর তবুও নাছোড়বান্ধা। তখনই গাভীর শরীর থেকে এক তেজস্বী আলো বিচ্ছুরিত হল। গাভী ধীরে ধীরে জঙ্গলের দিকে মিলিয়ে গেল। গ্রামবাসী তার পিছু পিছু দৌড়ালো, কিন্তু বৃথা। জোহরা মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামের সবাই অনুতপ্ত হল। মাতব্বরও লজ্জিত হয়ে মাথা নত করলেন। তবে গ্রামের মানুষ এবার বদলে গেল। তারা জোহরাকে একা ছেড়ে দিল না, সবাই মিলে জোহরার পাশে দাঁড়ালো। সেদিন সন্ধ্যায় জোহরা তার কুঁড়ে ঘরের সামনে প্রদীপ জ্বালালো। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা জানালো। এভাবেই একটি জখম হওয়া গাভী গ্রামবাসীদের মানবতার সবচেয়ে বড় শিক্ষা দিল। হে আল্লাহর সৃষ্টি, তোমার নিয়ামত চলে গেছে ঠিকই, কিন্তু তোমার দেওয়া শিক্ষা আমার মনে আজীবন বেঁচে থাকবে। মা দেখো, গ্রামের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নিশ্চয়ই খুশি হয়েছেন যে মানুষগুলো বদলে গেছে।